মহাজগতের সবচেয়ে বড় নেবুলার কথা বলতে গেলে প্রথমেই চলে আসে লার্জ ম্যাগেলানিক ক্লাউডে অবস্থিত তারান্টুলা নেবুলার কথা। এটি আকারে বিশাল এবং এর মধ্যে অনেক নতুন তারা তৈরি হচ্ছে। এছাড়াও ক্যারিনা নেবুলাও অত্যন্ত বড় এবং উজ্জ্বল, যা আমাদের ছায়াপথেই রয়েছে। নেবুলাগুলো মূলত গ্যাস ও ধূলিকণার বিশাল মেঘ, যেখানেই নতুন তারাদের জন্ম হয়। যেমন বলছিলাম, লার্জ ম্যাগেলানিক ক্লাউডের তারান্টুলা নেবুলা হল আমাদের পরিচিত মহাবিশ্বের সবচেয়ে বড় এবং সক্রিয় তারকা গঠনের অঞ্চলগুলোর একটি। এটি খালি চোখেও দেখা যায় যদি আপনি দক্ষিণ গোলার্ধে থাকেন। অন্যদিকে আমাদের ছায়াপথের মধ্যে ক্যারিনা নেবুলা অন্যতম বিশাল একটি এলাকা। এর মধ্যে রয়েছে রহস্যময় কসমিক ডিপ এবং পিলার অফ ডিস্ট্রাকশনের মতো চমৎকার গঠন, যা হাবল এবং জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আমাদের চোখে ধরা পড়েছে। আচ্ছা, ক্যারিনা নেবুলার ভেতরে যে ইটা ক্যারিনে নামে একটি বিশাল তারা রয়েছে, সেটি নিয়ে আপনি কি কিছু শুনেছেন? এটি এতটাই বড় এবং অস্থির যে যেকোনো মুহূর্তে এটি একটি বিশাল সুপারনোভা বিস্ফোরণে ফেটে পড়তে পারে, যা মহাবিশ্বের জন্য এক অভাবনীয় ঘটনা হবে। আচ্ছা, ইটা ক্যারিনে ছাড়াও ঈগল নেবুলার কথা তো আপনি হয়তো শুনেছেন। এর ভেতরেই বিখ্যাত পিলার্স অব ক্রিয়েশন রয়েছে, যা হাবল স্পেস টেলিস্কোপের তোলা ছবির জন্য বেশি পরিচিত। এগুলো হলো ঠান্ডা গ্যাস ও ধূলিকণার স্তম্ভ, যার ভেতর নতুন তারাগুলো জন্ম নিচ্ছে এবং বিকিরণের ফলে তাদের চারপাশের পদার্থগুলো ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। মহাবিশ্ব তো এমনই সব অদ্ভুত এবং সুন্দর জিনিসে ভরা। নোভা হল এক ধরনের তারা যার উজ্জ্বলতা হঠাৎ করে অনেক বেড়ে যায়। এটি মূলত একটি দ্বৈত তারা ব্যবস্থার অংশ, যেখানে একটি সাদা বামন তারা তার সঙ্গী তারা থেকে পদার্থ টেনে নেয় এবং এক পর্যায়ে বিস্ফোরণ ঘটে। এটি সুপারনোভার চেয়ে আলাদা, কারণ এতে পুরো তারাটি ধ্বংস হয় না। নোভা এবং সুপারনোভার মধ্যে মূল পার্থক্য হল এদের ধ্বংসের মাত্রায়। নোভা ঘটে যখন একটি সাদা বামন তারা তার সঙ্গী তারা থেকে পদার্থ টেনে নেয়, যার ফলে তার পৃষ্ঠে একটি তাপনিউক্লীয় বিস্ফোরণ ঘটে। কিন্তু এতে তারাটি সম্পূর্ণরূপে ধ্বংস হয় না। অন্যদিকে সুপারনোভা হল একটি মহাজাগতিক বিপর্যয়। এটি ঘটে হয় কোনো বিশাল তারা তার জীবনের অন্তিমে পৌঁছে নিজের মহাকর্ষের কারণে ভেঙে পড়ে, অথবা যখন একটি সাদা বামন তারা তার ভরসীমা অতিক্রম করে সম্পূর্ণভাবে ফেটে যায়। এই বিস্ফোরণটি এতই শক্তিশালী হয় যে পুরো তারাকেই ধ্বংস করে দেয়।